বৃষ্টির পরেই বোঝা যায় প্রকৃতির আসল সৌন্দর্য। জীবননগর উপজেলার হাসাদা ইউনিয়নের এই রোডটা এমনিতে অনেক সুন্দর, বৃষ্টির পরে এর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে গেছে। এই মাঠ পার হলেই আমরা চলে যাব মহেশপুর উপজেলার ভিতর। এটা সৌদি খেজুর ভাবলে ভুল করবেন, আসলে এটা আমাদের দেশীয় গাছ। এই গাছ থেকে রস না নেবার কারণে গাছগুলোকে দেখতে এমন লাগছে। হাসাদা থেকে মহেশপুর যাওয়ার পথে মাঠের ভিতরে গেলে এই গাছটি দেখা যাবে। কানাইডাঙ্গা রোডের এই অংশটুকু বৃষ্টি হলেই পানি জমে যায়। স্থানীয় লোকজনের অনীহার কারণে এই সমস্যার সমাধান হয় না। এর সামনেই রয়েছে কানাইডাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদের ডান সাইডে একজন বৃদ্ধ প্রতিনিয়ত কলা বিক্রি করে। বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অনেক সুন্দর পরিপাটি একটি স্কুল। বুস্তলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিন বিকালবেলা এমন ফুটবল খেলা হয়ে থাকে। যুব সমাজের উদ্যোগে বিভিন্ন সময় টুর্নামেন্টের আয়োজন এখানে করা হয়। একটু সামনে গেলেই চলে আসবে নওদাগা গ্রাম। এই গ্রামকে সিটি গোল্ডের কাঁচামালের রাজধানীও বলা যেতে পারে। গ্রামের ছোট বড় অধিকাংশ মানুষ সিটি গোল্ড কাঁচামাল তৈরির পেশার সাথে নিযুক্ত। প্রচুর পরিমাণে সিটি গোল্ড কালার কারখানাও এইখানে রয়েছে। গ্রামের বাজারটি ছোট হলেও খুবই জমজমাট একটি বাজার। কয়েকটি বড় বড় সিটি গোল্ডের কাঁচামালের দোকান এই বাজারে অবস্থিত। বেশিরভাগ কাজগুলোই মূলত মহিলারা করে থাকে। এই বাজার শেষ হলেই একটু সামনে গেলেই আমরা চলে যাব মহেশপুর পাঁচমাথা। অনেক বড় এই গাছটি এই রোডে আসলেই যেন স্বাগত জানায়। এখন আমরা আছি মহেশপুর পাঁচমাথা। ডান দিকের রোডটা চলে গেল দত্তনগর, তার পাশ দিয়ে চলে গেল ভৈরবা, সোজা চলে গেল চৌগাছা এবং বাঁ সাইডে সোজা চলে গেলে আমরা পেয়ে যাব মহেশপুর জলিলপুর। এবং আমরা চলে আসলাম জলিলপুর। আজকের মতো এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।